যারা ব্রয়লার মুরগি খান না, তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এর জন্য আমি আগে আমার মসলাটাকে রেডি করে নেব। তো মসলাটাকে রেডি করার জন্য আমি প্রথমে কড়াইয়ে সামান্য তেল দিব। তেল দেওয়ার পর এখানে আমি প্রথমে আদা কুচি, রসুন কোয়া, পেঁয়াজ আর শুকনো মরিচ, কাঁচা মরিচ আর সাথে দিব গোটা গরম মসলা। এই দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হওয়ার পর তারপরে গোটা ধনিয়া আর জিরা দিয়ে দিব। তো এবার আমি মশলাগুলোকে ঠান্ডা করার জন্য একটা পাত্রে তুলে রেখে দিব। তো এবার আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে আলুগুলোকে সুন্দর করে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর সেই কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে আমি এখানে মশলাটাকে ব্লেন্ড করে নেব। তো পেঁয়াজ ভাজা হলে তারপরে মুরগির মাংসগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি ভেজে রাখা আলুগুলো মাংসের সাথে দিয়ে দেব। মাংসের সাথে দেওয়ার পর যে মশলাটাকে আমি ব্লেন্ড করে নিলাম, সেই মশলাটা মাংসের সাথে অ্যাড করে দেব। তো এই তো, অন্য কোনো মশলা দিব না, শুধু লবণ আর হলুদের গুঁড়া দিব। আর বাকি কোনো মশলা এটাতে ব্যবহার হবে না। এই মশলাতে মাংসটা রান্না হয়ে যাবে। তারপর সামান্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। তো কষানো হয়ে গেলে পানি দিয়ে এখানে মাংসটাকে পুরোপুরি রান্না করে নিব। তো এই দেখেন আমার রান্নার ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই।